না বুঝে যদি কেউ খালি ওয়ান শট ক্লাস করে তার আজীবনের জন্য ধরা খাওয়া নিশ্চিত। ওয়ান শট ক্লাস ওয়ার্কস লাইক আ ডোপামিন। প্রথম দিকে তোমাদের খুবই ভালো লাগবে, মনে হবে যে আজ এটা তো একটা শর্টকাট, খুবই সুন্দর সিস্টেম। দ্য লঙ্গার ইউ ডু ইট, যত তুমি বেশি বেশি করবা তোমার আস্তে আস্তে তোমার বেসিকটা হ্যাম্পার হবে। আমাদের সময় তো ওয়ান শট ছিল না, আমরা তো স্টিল ভালো রেজাল্ট করছি। আই ডোন্ট রিয়েলি নো ওয়াই তোমাদের কাছে মনে হয় ওয়ান শট ছাড়া কোনো গতি নাই। আসসালামু আলাইকুম। চারিদিকে ওয়ান শটের হাহাকার শুরু হয়েছে, অর্থাৎ সামনে আরো বেশি বেশি ওয়ান শট ক্লাসেস আসবে। ইনফ্যাক্ট আমি নিজেই হয়তোবা এইচএসসি 28 থেকে এবং এসএসসি 27-এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্সের ওয়ান শট, মানে ফিজিক্স এবং আইসিটির ওয়ান শট ক্লাস হচ্ছে আমি আপলোড করে ফেলবো উইদিন দ্য স্প্যান অফ 1 ইয়ার। অর্থাৎ আমার নিজস্ব ওয়ান শট প্লেলিস্ট থাকবে, আমি জানি এটা থাকবে, বাট স্টিল আমি ওয়ান শট ক্লাসটা কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি এবং টু সাম এক্সটেন্ট ডিসকারেজও করছি যে আসলে ওয়ান শট ক্লাস কিভাবে করা উচিত। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা দিব, ভিডিওটা সেভ করে ফেলো এবং একটু ভালো করে জেনে ফেলো। প্রথম কথা, ওয়ান শট ক্লাস করার টেকনিকটা কি বা ওয়ান শট ক্লাস আসলে কিভাবে করতে হয় তার আগে আমাদের জানা দরকার পড়াশোনার মানে অ্যাকচুয়াল প্রসেসটা কি। দেখো, একাডেমিক ক্লাসেস যখন আমরা করি, একাডেমিক ক্লাসেসের ক্ষেত্রে আমি প্রায়ই শুনি যে বিভিন্ন জায়গায় যে অমুক কোর্সে ক্লাস অনেক লম্বা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, অন অ্যাভারেজ যদি আপনি কখনো অফলাইন কোচিং করেন, তাহলে একটা অফলাইন কোচিং সেন্টারে আপনি সাধারণত অন অ্যাভারেজ কত ঘন্টা ক্লাস করেন পার সাবজেক্টের জন্য উইকে? 3 ঘন্টা। যদি আপনি সপ্তাহে 3 দিন পড়েন তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন পড়লে 1.5 ঘন্টা করে। মোটামুটি সারা বাংলাদেশে অফলাইন কোচিং সেন্টারগুলো এই মডেলেই চলছে। যেমন ঢাকা শহরে আমরা সবাই 2 দিন অথবা 3 দিন এই মডেলেই পড়াই। রাজশাহীতে সবাই 3 দিন মডেলে পড়ে, চিটাগংয়ে 3 দিন মডেলে পড়ে। সো আপনি সপ্তাহে 3 দিন পড়েন, 2 দিন পড়েন, ঘুরে ফিরে 3 ঘন্টা আপনি অন অ্যাভারেজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ব্যয় করছেন। এখন আপনি একটা জিনিস ভাবেন তো, এই 3 ঘন্টা আপনি যে ব্যয় করছেন অফলাইনে, তার সাথে যাওয়া আসা মিলায় আরো 1 ঘন্টা, যদি আপনার বাসা খুব কাছেও হয়, তাহলে টোটাল 4 আওয়ার্স আপনি পার সাবজেক্টের পিছনে অন আ উইকলি বেসিস ব্যয় করছেন। আচ্ছা, তাহলে 4 ঘন্টা যদি আপনি ব্যয় করেন, এই 4 ঘন্টায় যদি এখন আপনাকে বলা হয় অনলাইনে কোন একটা প্ল্যাটফর্ম পড়াচ্ছে, আমি এখানে কোন প্ল্যাটফর্মের নাম বলছি না, কারণ মানে আমি জানি আপনারা সবাই একটা প্ল্যাটফর্মকে বারবার দোষ দেন এর জন্য। এমন না যে আমি ওই প্ল্যাটফর্মের, সো আমি স্টিল হচ্ছে ওদেরকে ডিফেন্ড করব এই জায়গাটাতে। অনলাইনে ওই প্ল্যাটফর্মটা আপনাকে যে অ্যামাউন্ট অফ ক্লাসেস দিচ্ছে, সাপোজ একটা এক্স অ্যামাউন্টের, ঘুরায় ফিরে দেখেন সেটা কিন্তু কাইন্ড অফ এটার ইকুইভ্যালেন্ট। সো এমন না যে আসলে অনলাইনে যে কোর্সেস গুলো আছে সেগুলো আপনাকে খুব আহামরি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ হচ্ছে যে লেকচারস প্রোভাইড করছে, বরং আপনি অনলাইনে বাসায় বসে ক্লাসেস করছেন, অনলাইনে অনেক বেশি কন্টেন্ট কভার করা যায়, এর মানে আপনি প্রায় একই সময়ের মধ্যে আরো বেশি পরিমাণ কন্টেন্টকে কভার করে ফেলতে পারতেছেন। সো ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে আপনার কিন্তু আসলে টাইমে ইউটিলাইজেশন আরো বেটার হওয়ার কথা কম্পেয়ার টু অফলাইন কোচিং সেন্টার্স। বাট স্টিল আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ প্রচুর কমপ্লেইন করে। এটার কারণ হচ্ছে তাদের এক্সপেকটেশন হচ্ছে তারা এসএসসি কিংবা এইচএসসির যে পড়াশোনা আছে সেটা তারা অনেক কম টাইমে কমপ্লিট করে ফেলবে। এই যে পড়াশোনার ক্ষেত্রে তারা সিলেবাসকে রিড করতে পারে না, কতটুকু কন্টেন্ট পড়তে হবে সেটা বুঝে না। এই জিনিসটা হচ্ছে একটা অন্যতম ফান্ডামেন্টাল প্রবলেম। এবং এই জায়গাটাতে অনেকে ক্যাশ ইন করে। কিভাবে ক্যাশ ইন করে? যেমন মনে করেন কেউ এসে আপনাকে বলল যে আসলে এত পড়া লাগে না, আপনাদেরকে মূলাধারায় দেওয়া হচ্ছে, এই কারণে আপনাদেরকে বারবার বলা হয় লম্বা লম্বা ক্লাস করো। এই কথাগুলো যারা বলছেন খেয়াল করে দেখেন, তাদের থেকে কিন্তু টপাররা খুব একটা বের হয় না। তো দিন শেষে যারা ভালো রেজাল্ট করে তারা ভালো অ্যামাউন্ট অফ টাইম ধরে পড়াশোনা করে, এটা একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। এখন এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি রেস থেকে পিছিয়ে যাবেন, সেটা আপনাকে বুঝতে হবে। আরেকটা জিনিস, একাডেমিক ক্লাসেস লম্বা লাগে এই কারণে কারণ আপনি উইকে করেন না। একাডেমিক ক্লাস অন্যতম বড় সমস্যা, অর্থাৎ লাইভ কোর্সে যখন আপনি জয়েন করেন, অন্যতম বড় সমস্যা হচ্ছে এইটার পরবর্তীতে রেকর্ড পাওয়া যায়। এই যে রেকর্ডটা পাওয়া যায় না, যে সুবিধাটা আমরা দেই না ফ্যাসিলিটিটা, এটাই সবচেয়ে বড় দোষ। যদি আমরা এখানে রেকর্ডটা না দিতাম তাহলে সবাই বাধ্য হয়ে ওইদিন ক্লাসটা করতো, যার কারণে অফলাইন কোচিং সেন্টারটা মেক সেন্স করে। কারণ অফলাইনে তোমার তো এই ক্লাসটা রিপিট হয় না, তুমি তখন বাধ্য হয়ে ওইদিন ক্লাসটা করো। বাট অনলাইনে তোমার কাছে সুযোগটা থাকে যে আচ্ছা আজকে মন চাচ্ছে না, থাক পরে করবনি। এই যে পরে করবনি আর করা হয় না, তুমি পরীক্ষার আগের দিন যখন বসো তখন দেখো তোমার কাছে 10-15টা লেকচার বাকি। 10-15টা লেকচার তোমার কিন্তু অ্যাকচুয়ালি করার কথা ছিল 2-3 সপ্তাহ ধরে। এখন তুমি ভাবতেছো যে না ভাই, আমি 10-15টা লেকচার 2-3 সপ্তাহ ধরে কেন করবো, আমি তো ওই দিন রাতেই বসে পড়বো। এটা হচ্ছে সমস্যা, তোমার এক্সপেকটেশনটা প্রবলেম। ক্লাসের স্ট্রাকচার বা সিস্টেমটাতে প্রবলেম না, কারণ অন অ্যাভারেজ একটা সাবজেক্টের তোমার 3 ঘন্টা করে অ্যাটলিস্ট অনলাইনে কন্টেন্ট বা অফলাইনে তোমার পড়াশোনা করতেই হবে, মানে কোচিং সেন্টারগুলোতে। এটা খুবই নরমাল একটা সিস্টেম, এটা খুবই নরমাল একটা প্রসেস। যদি তুমি অতটুকু অ্যামাউন্ট অফ টাইম অ্যাফোর্ড করতে না পারো, দেন ইউ শুড ফাইন্ড আউট যে তোমার টাইমটা কোথায় নষ্ট হচ্ছে। বুঝাতে পারছি? তুমি তোমার টাইমটা কোথায় ওয়েস্ট করতেছো সেটা তোমাকে অবশ্যই বের করতে হবে। বিকজ এভারেজে 3 ঘন্টা যদি পড়ায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। কারণ যদি আমি ধরেও নিই যে তুমি 6টা সাবজেক্ট অনলাইনে পড়ো বা অফলাইনে বা কোচিং এ যেখানেই পড়ো না কেন, 18 ঘন্টার তোমার হচ্ছে যে এক্সট্রা ক্লাস, মানে এক্সট্রা যে কোচিং আওয়ার্স, সেটা তোমাকে দিতেই হবে। বর্তমানে সিস্টেমটা এমনই হয়ে গেছে। সেটা হচ্ছে প্রথম ইস্যু, যেটা আমার কাছে মনে হয় যে তোমাদের এক্সপেকটেশনে প্রবলেম আছে।
যে তোমার রেগুলার না পড়ে একসাথে হঠাৎ করে রাতের বেলা পড়তে চাও। আর সাধারণত ওয়ান শটের ডিমান্ডটা কাদের আমি সেটাও বলে দিই। ওয়ান শটের ডিমান্ডটা হচ্ছে মেজরিটি ওই সকল স্টুডেন্টদের যারা রেগুলার পড়াশোনা করে না, যারা সিজনাল পড়াশোনা করে। সিজনাল, এই যে কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপ আসবে না, সবাই সিজনাল ফ্যানরা জেগে উঠবে। যারা জীবনে ফুটবল দেখে না সারা বছর তারাও জেগে উঠবে। মানে যারা ক্লাব ফুটবল ফলো করে না, ন্যাশনাল ফুটবলই খালি ফলো করে, এই মানুষজনগুলো হঠাৎ করে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করবে, এবং এরাই বেশি মারামারি করে। যারা রেগুলার ফুটবল দেখে তারা মারামারি করে না। ঠিক একইভাবে যারা রেগুলার পড়াশোনা করে তারা কোনোদিন ওয়ান শট নিয়ে মারামারি করে না। অনেস্টলি তারা ওয়ান শট দেখে না তা না, বাট তারা ওয়ান শটকে যেই রিজনে বানানো হয়েছে সেই রিজনে দেখে। সেটা হচ্ছে ওয়ান শট ইজ আ ভেরি গুড রিভিশন মেটেরিয়াল। ওয়ান শট ইজ আ ভেরি গুড রিভিশন মেটেরিয়াল। আচ্ছা, রিভিশন না হোক, তুমি ওয়ান শটটাকে এভাবে ইউজ করতে পারো যে ভাইয়া আমার হয়তো বা কলেজের সিলেবাস মিলছে না, কোনো একটা কারণে আমি একটা চ্যাপ্টার পারছি না, আমি ওই চ্যাপ্টারটা আপাতত কোনো মতে কমপ্লিট করলাম, অর্থাৎ ব্যাকআপ হিসেবে। প্রবলেমটা দাঁড়ায় যায়, আমি অনেক সময় অনলাইনে এগুলো শুনি যে অনেক মানে কমিউনিটিতে স্টুডেন্ট গুলো বলে যে ভাই আপনারা তো আসলে স্ক্যামার, আপনারা নিজেরাই তো ওয়ান শট ক্লাস সব দিয়ে রাখছেন, ওইটা করলেই তো হয়ে যায়। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আমি যখন একটা ওয়ান শট ক্লাস বানাবো, সাপোজ আমি সবগুলো ওয়ান শট ক্লাস বানাইলাম, আমার ওয়ান শট ক্লাস এবং আমার একাডেমিক লেকচার যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমি সেটা ফ্রিতে দিয়ে দিব? মানে আমার যতটুকু মনে হয় আমার কমিউনিটিতে যারা আছে এর থেকে তারা এতটাও বোকা না। এতটা বোকা হলে তারা এত টাকা কামাইতে পারতো না। সো ইন রিয়ালিটি হ্যাঁ, ওয়ান শট ক্লাস ওয়ার্কস ওয়েল, বাট একাডেমিক লেকচারের এটা বিকল্প না। এই জিনিসটাকে তোমাদের ফার্স্টে মাথায় ঢুকাইতে হবে, সেটা বিকল্প না। অনেক সময় আমরা এই ধরনের আলোচনাও শুনি যে এত সূত্র ডিরাইভেশন দরকার নাই, এটা সেটা দরকার নাই, এটসেট্রা এটসেট্রা। তুমি কি খেয়াল করে দেখো যারা হচ্ছে যে মানে টপের দিকে আছে, যারা কিনা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করে, ভালো জায়গায় চান্স পায়, এরা মেজরিটি ডিরাইভেশন পড়ছে। আমি নিজে ডিরাইভেশন পড়ে তারপরে আগাইছি। বিকজ ডিরাইভেশন পড়ার মূল উদ্দেশ্য এটা না যেটা পরীক্ষায় আসবে কিনা। ডিরাইভেশন পড়ার মূল উদ্দেশ্য দুইটা: এক, কোয়েশ্চেন প্যাচালে যেন আমি বুঝি; সেকেন্ডলি যদি আমি ভুলে যাই তাহলে যেন আমি অ্যাকচুয়ালি ফর্মুলাটাকে রিট্রিভ করতে পারি আমার ব্রেইনে। যত ব্রেইনের মধ্যে লিঙ্ক আপ করে পড়াশোনা হয় আমার ব্রেইন তত বেশি ওইটাকে মনে রাখে। প্রবলেম হচ্ছে যারা শর্টকাট খুঁজে তারা অলওয়েজই কোন জিনিসটা বাদ দেওয়া যায় সেটা নিয়ে মারামারি করে। শর্টকাট খোঁজা দোষের না, সেটা লাস্টে এসে। তুমি বছরের প্রথম থেকে কেন শর্টকাট খুঁজবা? বছরের প্রথম থেকে পড়বা, রেগুলারলি পড়ার পরে দেন তুমি একটা ভালো জায়গায় যাবা। সো ওয়ান শটকে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, বা ব্যাকআপ হিসেবে ইউজ করো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওয়ান শট ক্লাস করার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার অলরেডি একাডেমিক লেকচার করা আছে বা কোন একটা জায়গায় তুমি পড়েছো, ওয়ান শট থেকে তুমি এখন কি করছো? তুমি আইডেন্টিফাই করছো প্রায়োরিটি লিস্ট, যে ভাই আমি যখন মনে করো একাডেমিক লেকচার করিয়েছি, আমি বলে দিই না যে কোনটা কোনটা সাজেশন বা কোনটা কোনটা পড়তেই হবে। তুমি প্রায়োরিটি লিস্টটা ওয়ান শট থেকে দেখে বুঝে নিলা, কারণ ওয়ান শটে সাধারণত আমরা অ্যানালিসিস করে পড়াই, সো আমরা জানি যে এই কয়টা কোয়েশ্চেনই আসবে। ডান। সেকেন্ডলি, ওয়ান শটের আরেকটা গুরুতর উদ্দেশ্য, এটা ভালো করে বুঝো কিন্তু, ওয়ান শটের আরেকটা গুরুতর উদ্দেশ্য হচ্ছে প্রায়োরিটি লিস্ট সেট করা বাদেও তোমাকে ওয়ান শট ক্লাস দিয়ে এই কাজটা করতে হবে। কি কাজ করতে হবে? ওয়ান শট ক্লাসকে তোমার দিয়ে তোমাকে দেখতে হবে তোমার কোনো টপিকে গ্যাপ আছে কিনা। অর্থাৎ মনে করো যে তুমি কোন একটা অফলাইন বা অনলাইনে যেখানে পড়েছো না কেন, কোন একটা চ্যাপ্টার ঠিকমতো তুমি শেষ করো নাই, তখন তুমি কি করলা? ওই চ্যাপ্টারটাকে শেষমেশ কোনো মতে কমপ্লিট করার জন্য গ্যাপ ফিলার হিসেবে তুমি হচ্ছে ওয়ান শট ক্লাসটা করলা। দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ডু। অথবা নাম্বার 3 কেস, সেটা হচ্ছে তোমার সব পড়া শেষ, তুমি ওয়ান শটটাকে একটা গোছানো নোট হিসেবে ইউজ করতেছো, যে ভাই আমি আমার নোটটাকে গুছানোর জন্য, যে আমি সবকিছু পড়ছি, অ্যাপ্রো পড়ছি, এখানে একটু গুছাই দিছে তাহলে ভালো। এটা হচ্ছে ওয়ান শটের মূল উদ্দেশ্য। এখন তুমি যদি ওয়ান শট ক্লাসটা করো হচ্ছে পরীক্ষার আগের দিন, যে ভাই আমি একটা 6 ঘন্টার ওয়ান শট আসছে, আমি 6 ঘন্টা ওয়ান শট করে শেষ করে ফেলবো, দেন ইউ আর রং। আরেকটা বড় ইস্যু তোমাকে এখানে বলি, সেটা হচ্ছে এখন অনেকে আমি জানি কমেন্ট সেকশনে দাবি করবা যে এখনকার ওয়ান শট গুলো তো অনেক ডিটেইলড হয়, এখানে আসলে এত সময় লাগে না। ট্রু, ইন টার্মস অফ কন্টেন্ট প্রবলি ওয়ান শট ইজ ওকে, দ্য প্রবলেম ইজ এক্সিকিউশন। কিভাবে? ওয়ান শটে যখন আমি লেকচার নিচ্ছি তখন আমার সবগুলো ফিজিক্সের কোয়েশ্চেন তোলা আছে, সবগুলো অর্ধেক ডিরাইভেশন তোলা আছে, আমি জাস্ট এই জায়গায় ধামধুম করে দিয়ে যাচ্ছি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 6 ঘন্টার একটা ওয়ান শট, বাট ইন রিয়ালিটি এটা করতে গেলে 12 ঘন্টা লাগবে মিনিমাম। কারণ তুমি বুঝবা, পজ করবা, কোয়েশ্চেনটা তুলবা, এগুলো সব করে টোরে তোমাকে হচ্ছে যে, এবং টানা তো পড়তে পারবা না, তোমার 12 ঘন্টা সময় নিয়ে বসতে হবে। প্রবলেম ইজ তোমরা কি করো, তোমরা 6 ঘন্টার একটা ওয়ান শটকে 1.5x এ দিয়ে ভাবো যেটাকে আমি 4 ঘন্টায় শেষ করবো। কেন? কারণ তুমি নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবো। মানে লেটস বি অনেস্ট, দ্য মোমেন্ট তুমি ওয়ান শট ক্লাসটা ওপেন করছো, ইট মিনস ইউ আর প্রবাবলি নট ওয়ান অফ দ্য ভেরি বেস্ট স্টুডেন্টস। মানে তুমি ভালো স্টুডেন্ট না দেখেই তুমি এখন লাস্ট মোমেন্টে সেটা পড়তেছো। ফার্স্ট একসেপ্ট দ্যাট, লেট দ্যাট সিঙ্ক ইন, যে ইউ আর নট আ গুড স্টুডেন্ট ইফ ইউ থিঙ্ক যে ওয়ান শট হচ্ছে তোমার লাস্ট রিসোর্ট ফর আ সার্ভাইভাল। সারা বছর পড়ানো, হঠাৎ পরীক্ষার আগে যাতে মনে করছো ও মাই গড আমাকে পড়তে হবে, কালকে পরীক্ষা, আর তুমি ওয়ান শটটা ওপেন করছো, ইট মিনস ইউ আর নট আ গুড স্টুডেন্ট, ইউ আর নট আ সিরিয়াস স্টুডেন্ট। ফাইন, তাহলে তুমি কেন মনে করছো যে 6 ঘন্টার লেকচার, যেটা অপটিমাম
সিস্টেমে 12 ঘন্টা লাগার কথা তুমি 4 ঘন্টায় শেষ করবা। এটা তো ডেলুলু প্রো ম্যাক্স। এটা তো ডেলুলু প্রো ম্যাক্স, যে আমার যেখানে হচ্ছে যে একটা 6 ঘন্টার লেকচার অ্যাকচুয়ালি আমার 12 ঘন্টা সময় দিয়ে করা উচিত ছিল, সেটাকে আমি রেদার 1.5x দিয়ে 4 ঘন্টায় শেষ করলাম। দ্যাট ইজ ডেলুলু প্রো ম্যাক্স। সো চেষ্টা করো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে কত সময় নিয়ে বসতে হবে। সেকেন্ডলি, যদি ওয়ান শট লেকচারটাকে মেইন লেকচার হিসেবে ইউজ করতে চাও, তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় নিয়ে বসবা। পরীক্ষার আগের দিন রাতে বসবা না, এটা রং অ্যাপ্রোচ। থার্ডলি, সেটা সবচেয়ে সবাই ভুল করে, সেটা হচ্ছে ওয়ান শট লেকচারটা দেখেই তারা মনে করে চ্যাপ্টারটা ডান। নো, ওয়ান শট লেকচারটা জাস্ট হচ্ছে তোমার থিওরি ডান করছে, এখন তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। এই পার্টটাই মানুষজন মিস আউট করে বলেই তারা খারাপ রেজাল্ট করে। আমি বারবার বললাম না, ওয়ান শট দেখে এমন না যে পার পাওয়া যায় না, যায়। সমস্যা ওয়ান শটের এক্সিকিউশনে। ওয়ান শটটা একটা শর্টকাট আফিমের মতো। যেমন আমি তাকে একটা জিনিস দেখাই, সেদিন আমি দেখলাম মনে হয় রাকিবুল না অভিদত্ত ভাইয়ের মনে হয় 8 ঘন্টা না 9 ঘন্টার একটা ত্রিকোণমিতির ওয়ান শট প্লেলিস্ট আছে, মানে ওয়ান শট আছে। 8 ঘন্টা বা 9 ঘন্টা যদি ওনারা রেকর্ডের লেকচার দিয়ে থাকে, এখানে আমি দেখলাম সব কোয়েশ্চেন তুলা আছে, অবজেক্টিভ সব সুন্দর করে করাই দিছে। প্রবলেমটা হচ্ছে এখন কেউ জিজ্ঞেস করতে পারো যদি যে ভাইয়া ওটা করে কি আমার সব কমপ্লিট হবে? ফার্স্ট অফ অল, আমি পুরোটা দেখি নাই ক্লাস, আমি জানি না, কন্টেন্ট জাজ করতে পারতেছি না, বাট গিভেন দেয়ার প্রাউয়েস মোস্ট প্রবলি তারা বোর্ড সবটুকুই কমপ্লিট করে দিচ্ছে, কারণ থেকে বোর্ডের সবই আসবে। প্রবলেম এটা দাঁড়ায় যে তুমি হচ্ছে যখন ওই ক্লাসটা করো, করার পর তুমি যদি ভাবো যে ভাইয়া আমার পরশুদিন পরীক্ষা, ত্রিকোণমিতি ফুল পুরাটার উপরে, আমি তাহলে চান ভাইয়ার একটা ওয়ান শট ক্লাস হচ্ছে যে করে ফেলবেন, আগের দিন রাতে না ঘুমায় হয়ে যাবে। মেজরিটি এইভাবেই ওয়ান শটটা করে। অথচ ওই ওয়ান শটে তুমি যদি টাইম নিয়ে করতে, যে না আমি 1 সপ্তাহ সময় ধরে প্রতিদিন 2 ঘন্টা করে 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 করতেছি, তাহলে কিন্তু সমস্যা ছিল না। প্রতিদিন 2 ঘন্টা করবো, তারপরে মানে নিজে সেলফ প্র্যাকটিস করবো, তাহলে সমস্যা ছিল না। তোমরা কি করো, ওই 9টা ঘন্টা চাতক পাখির মতো তাকায় দেখো, ওয়াও কি সুন্দর অঙ্ক করছে, দেখে চলেছে, এবং এক্সপেক্ট করো যে তোমার ব্রেন ওইটাকে মনে রেখে সে কি পরীক্ষার হলে এক্সিকিউট করবে। ইউ আর নট দ্যাট ব্রাইট, একসেপ্ট ইট এন্ড ইটস ফাইন। এই জিনিসটা যদি হচ্ছে যে তোমরা বুঝতে পারো, তাহলে তোমার ওয়ান শটকে প্রপারলি এক্সিকিউট করলে ওইটা দিয়েও তুমি একাডেমিক লেকচারের কাজ চালাতে পারবা। বাট অফকোর্স দ্যাট ডিপেন্ডস আপন ওয়ান শটে তারা কেমন কন্টেন্ট দেয়। আমি যতটুকু জানি ওয়ান শটে সবাই সব কন্টেন্ট দেয় না, দেওয়া উচিতও না। আই মিন লাইক ব্যবসায়িক দিক থেকে সবাই তো দেওয়ার কথাও না, মানে ম্যাথস ডাজন্ট অ্যাড আপ। সো এই হচ্ছে যে ওভারঅল কাহিনী, যে সবাই যদি এখন ভাবে চিন্তা করো ভাইয়া যে হচ্ছে যে তাহলে ওয়ান শট ক্লাস কিভাবে করব, টাইম নিয়ে করবা, নিজে প্র্যাকটিস করবা, যত ঘন্টার ওয়ান শট ক্লাস থাকবে তাকে ডাবল টাইম নিয়ে তারপরে সলভ করবা, এবং অবশ্যই সেলফ প্র্যাকটিস করবা। যদি এগুলো না করো, তাহলে ওয়ান শট ক্লাস করে কোনো লাভ নাই, চাতক পাখির মতো তাকায় দেখবা। হয়তো বা কালকের পরীক্ষাটা ভালো হবে, বাট লং রানে জীবনও মনে থাকবে না, এখানে গ্যারান্টি। দেখা হবে নেক্সট ভিডিওতে।